বাংলাতে বলে ইচড়ে পাকা, আর আমরা সিলেটি ভাষা এখন গাউ ফাঁকনা, আমরা এলাকাত কোন গাউ ফাঁকনা, আপনারা কিতাব মানে খোলা, যে খোলা সময় আর আগে ফাঁকি যায় এটা বালা, এখন বালা দেখছেন মানে খোলার এখনো ফাঁকার টাইম আইছে না, তার বিসি আওয়ার সময় আইছে না, এখন বিসি আওয়ার আগে যদি খোলা ফাঁকি যায় এই খোলা খাইবানি, বাজারে নিয়ে বেশি দামে বেচতে পারবা না। এখন আমাদের সমাজে যে সবচেয়ে বড় সমস্যা, যখন বিশেষ করে যারা তরুণ ভাইরা আছেন, আমি আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে বলছি, এখন আমাদের সমাজে সবচেয়ে বড় যে সমস্যা, আমরা নিজেরা নিজেদেরকে সবকিছু মনে করি বাস। এখন তো মনে করেন মাদ্রাসাও পড়া লাগে না, হুজুরদের কাছেও যাওয়া লাগে না, এখন সবচেয়ে বড় আল্লাময় লইডা মনে করেন। দেখেন আমি দেখে যেমন একটা কথা বলি, দেখেন আমাদের দেশে রমজানুল মুবারকের ক্যালেন্ডারে দেখে রহমতের 10 দিন, বরকতের 10 দিন, তারপর হইলো কি জাহান্নাম থেকে মুক্তির 10 দিন, দেখে না? জান্নাত রমজানকে 3 ভাগে ভাগ করে, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রসিদ্ধ হাদিস। এখন আপনি মনে করেন তাহকিক করলেন যে এটা তো সহিহ ইবনে খুজাইমাতে আছে, আর এই হাদিসের একজন রাবি হলেন আলী ইবনে যায়েদ ইবনে জুদান। এখন আপনি আসমাউ রিজালের যে কোনো একটা কিতাব, হয় তাহজিবুত তাহজিব বা তাহজিবুল কামাল বা যে কোনো একটা কিতাব টান দিয়ে দেখলেন, বা মিজানুল ইদাল লিসানুল মিজান, যেটাই পারেন খুঁজলেন যে ওনার ব্যাপারে ইমাম যহিব বলছে, অথবা এই হাদিসের তাহকিকে মুস্তাফা আজমি হাদিসে যহিব বলে দিয়েছেন, বস এই সব বলে দিলেন যে এই তো আমাদের হুজুররা কিছুই জানে না, আমাদের মৌলবীরা কিছুই জানে না, কিছুই বুঝে না, সব উনি আল্লামা ফেসবুক আর আল্লামা গুগল থেকে শিখছে। এই যে ফিতনাটা আসছে, ভয়াবহ ফিতনা, আমি আপনাদেরকে এটা বলে শেষ করবো, ভালো করে বুঝেন। আপনি ইসলাম যে আমাদের কাছে আসলো, এই যে কোরআন আপনার কাছে আসলো, এই যে হাদিস আপনার কাছে আসলো, কোরআন কি প্রথম আপনার কাছে আসছে? মাতবা বুঝিয়া কইবা, কোরআন প্রথম আমাদের কাছে আইছে? কোরআন প্রথম আসছে কার কাছে? জোরে হক্কা, কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামী শরীয়ত প্রথম আসছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার দেখেন আল্লাহর নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে গিয়েছেন 11 হিজরিতে। এই কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর বর্তমানে পৃথিবীতে চলে 1444 বছর, 1444 হিজরি, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1433 বছর হয়ে গিয়েছে, 1433 বছর। এবার বলেন 1433 বছর আগে পৃথিবীতে যে কোরআন এসেছিল, 1433 বছর পরে হুবহু ওই কোরআন আমাদের কাছে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? 1433 বছর আগে যে ইসলাম পৃথিবীতে ছিল, সেই ইসলাম পৃথিবীতে আসে না নাই? 1433 বছর আগে যে শরিয়া, সেই শরীয়ত এখনো আমাদের কাছে আসে না নাই? এবার কারণ থেকে আপনি জৈন্তাপুর যাইতা, উদাহরণস্বরূপ এক ফালে যাইতে পারবা, খেয়ে আত্মলক্কা ফরবানি খেয়েও। এবার বলেন এখান থেকে যদি আপনি জৈন্তাপুর যাইতে চান, হয় গাড়ি লাগবো, যদি বন্যা হয় নৌকা লাগবো, অথবা দিনে হলে হেলিকপ্টার লাগবো, অথবা বিমান লাগবো, অথবা ঘোড়া লাগবো, অথবা গাধা লাগবো, অথবা পা লাগবো, মানে কোনো একটা মাধ্যম লাগবে কি লাগবো না? এবার বুঝেন, আপনি এখান থেকে সিলেট যেতে হলে মাধ্যম লাগে, রোড লাগে, গাড়ি লাগে, হাইওয়ে, তোমার বিমান লাগে, হেলিকপ্টার লাগে, কিছু একটা লাগে, মানে একটা মাধ্যমে আপনি সিলেট থেকে এখানে আসবেন, একটা মাধ্যম ছাড়া আপনি আসতে পারবেন না। তো এবার প্রশ্ন হলো, সিলেট থেকে চিকনাগুলের দূরত্ব মাত্র 10 কিলো বা 15 কিলো, এই 15 কিলো আপনি পাড়ি দিতে গেলে মাধ্যম লাগে। প্রশ্ন হলো, আমার আর কোরআনের দূরত্ব 1400 বছর, কোরআন এসেছে 1400 বছর আগে, আর আমি কোরআন থেকে 1400 বছর পরে, হাদিস 1400 বছর আগে, হাদিস আর আমার মাঝে দূরত্ব 1400 বছরের, ইসলামী শরিয়া এসেছে 1400 বছর আগে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে গারে হেরায় যে ওহীর সূচনা হয়েছিল, ওইটা আর আমার দূরত্ব 1400 বছরের। আপনি 10 কিলোমিটার যেমন লাফ দিয়ে পাড়ি দিতে পারেন না, 1400 বছরের 14000 কিলো আপনি তো লাফ দিয়ে পাড়ি দিতে পারবেন না। প্রশ্ন হলো, আপনি 1444 হিজরিতে এসে 1400 বছরের আগে যাওয়ার একটা হাইওয়ে লাগবে কি লাগবে না? কথা বলেন, একটা রাস্তা লাগবে কি লাগবে না? এই রাস্তার সাথে আপনার সংযোগ থাকা লাগবে। এই রাস্তার নাম উলামায়ে কেরাম। বলেন, এই রাস্তার নাম? দেখেন ইসলামী শরিয়ার যা বলেন, ইসলামী শরিয়ার বেশিরভাগ ইবাদত, যেমন আমি নামাজের কথা বলি, আচ্ছা মনে হয় আপনাদের এলাকার এক লোক এখন মুসলমান হয়েছে, ওই সময় এই মাত্র এই 11টা, এখন বাচ্চা হইলো 11:37, 11:30 মুসলমান হইলে, এখন যে ব্যক্তি 11:30 মুসলমান হয়েছে, তার আজকে ফজরের নামাজ পড়া লাগবে নি?
মাসলা, এটা মাসলা তো আপনারা জানেন। তার উপর ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? এবার বুঝো, তারে আমি হাদিসের 50টা কিতাব দিলাম, হাদিসের 50টা কিতাব দিলাম, যে এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, শরহ মাআনিল আসার, শরহ মুশকিল আসার, ইমাম আবু হানিফার কিতাবুল আসা, ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলাল মদিনা, ইমাম আবু ইউসুফের কিতাবুর রদ আলা সিয়ারিল আউজাই, তারপর ইমাম নাসাই সুনানুল কুবরা, সুনানুস সুগরা, আমলুল ইয়াউমি ওয়াল লাইলা, হাদিসের 50টা কিতাব দিয়ে বললাম যে এই 50টা কিতাব গবেষণা করে তুমি 2 রাকাত নামাজ পড়ো, পারবে না? কেন পারবে এটা বুঝেন। আপনি পুরা নামাজ কিভাবে পড়বেন? যেমন এই যে একটা মেশিন, মাইক, এটা হলো মাইক্রোফোন, এখান থেকে একটা লাইন গিয়েছে মেশিনে, মেশিন থেকে মাইক গিয়েছে হরনে, এরপরে এখানে ব্যাটারি, তারপর কারেন্ট, এই সব সংযোগ ঠিক মতো যদি না দেয় মাইক বাজবো? মাত বুঝবা, মাইক বাজবো? মাইক বাজতো না। তো এখন আপনি এক জায়গায় মাইক রাখা, আরেক জায়গায় মেশিন রাখা, আরেক জায়গায় বাইরে যে হরন দিছে হরন রাখা, আরেক জায়গায় ব্যাটারি রাখা, এখন এই কোনটা কোথায় লাগাবে এটা শেখার দরকার আছে না নাই? এটা শিখতে হলে উস্তাদ লাগে। আপনি শুধু মাইক জানলেন, ব্যাটারি জানলেন, যদি সংযোগ ঠিক মতো না করতে পারেন মাইক বাজবে? তো আপনি নামাজের এক জায়গায় পাবেন, এক হাদিসে পাবেন রুকুর কথা, আরেক হাদিসে পাবেন সিজদার কথা, আরেক হাদিসে পাবেন তাসবির কথা, আরেক হাদিসে পাবেন তাহিয়াতের কথা, আরেক হাদিসে পাবেন দুরূদ শরীফের কথা, আরেক হাদিসে পাবেন তোমার দোয়া মাসুরার কথা, আরেক হাদিসে পাবেন ফাতিহা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন আমিন পড়ার কথা, আরেক হাদিসে পাবেন সূরা মিলানোর কথা। কোনটা কোথায় লাগবে এটা একসাথে হাদিসের 50টা কিতাবও আপনি পাবেন না। এটা শিখবেন কিভাবে? এইটা নবীর থেকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, নবীর থেকে শিখেছেন সাহাবীরা, সাহাবীর থেকে শিখেছেন তাবেঈরা, তাবেঈর থেকে শিখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈন থেকে শিখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিন থেকে শিখেছেন মুতাকাদ্দিমিনরা, মুতাকাদ্দিমিন থেকে শিখেছেন মুতাআখিরিনরা। এইভাবে আল্লাহর নবীর নামাজ দেখেছেন ইবনে মাসউদ, ইবনে মাসউদ নবীদের নামাজ শিখেছেন, ইবনে মাসউদের নামাজ দেখেছেন আলকামা ইবনে ওয়াক্কাস, আলকামা শিখেছেন ইবনে মাসউদ থেকে, আলকামা থেকে শিখেছেন ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাই থেকে শিখেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে শিখেছেন ইমাম আযম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা থেকে শিখেছেন ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ থেকে শিখেছেন ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ থেকে শিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, আর ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শিখেছেন ইমাম বুখারী। এইভাবে দেখে 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 আমি উস্তাদ, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত নামাজ এসেছে দেখে দেখে। কথা বলবেন, মুহাম্মদুর রাসূল থেকে নামাজ এসেছে কি করে? এটাকে আরবিতে বলে আমলে মুতাওয়ারাস। এটা কঠিন আলোচনা, বোঝানো যাবে না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি দিন শিখতে হবে, ওই যে সংযোগ। আপনি লাভ দিয়ে তো মদিনা যেতে পারবেন না, কারণ মদিনার সাথে আপনার দূরত্ব 1400 বছরের। এবার 1400 বছরের দূরত্ব আপনি পার করবেন কিভাবে? ওই আলেম থেকে দিবেন, ওই আলেম থেকে দিন শিখবেন, যে আলেমের মদিনা পর্যন্ত পৌঁছার সংযোগ আছে কিনা। যেমন আপনি আমার থেকে দিন শিখবেন রেজাউল করিম আবরার থেকে, আমি বলবো না, আগে দেখেন রেজাউল করিম আবরারের সংযোগ মদিনা পর্যন্ত আছে কিনা। আপনি শেখ আব্দুল্লাহ থেকে শিখবেন, আমি বলবো না, শেখ আব্দুল্লাহ সংযোগ মদিনা পর্যন্ত আছে কিনা। কোন আলেম থেকে দিন নিবেন? ইন্না হাদাল ইলমা দীনুন فانظر عمن تأخذوا دينكم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين। ওই আলেম থেকে দিন নিবেন যে আলেমের সংযোগ একদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসে, যার এখন তার সংযোগ লাগে না। এখন মনে করেন আল্লাহ আলেম মতে বাংলাদেশে কি শর্ত জানেন? কিচ্ছু লাগে না, উনি বাংলা 4-5টা চটি বই পড়বেন। এখন তো চটি বই পড়াও সহজ। আপনি মনে করেন মোবাইলে এখানে এসে, বাজারে এসে 10-15 টাকা দিয়ে এমবি কিনলেন, এমবি কিনে গুগলে সার্চ দিলেন, নানা ওয়েবসাইট থেকে আপনি 2-4টা বাংলা চটি বই ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করার পর আবার ইউটিউবে 3-4টা কারো লেকচার শুনলেন 5-10 জনের, অথবা ফেসবুকে স্ক্রলিং করতে 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 কয়েকটা লেকচার শুনলেন। লেকচার শুনে এসে কি বলবে? এতদিন ধরে যে নামাজ পড়ছি, নামাজ হচ্ছে না। এতদিন ধরে যে ইবাদত করছি, ইবাদত হচ্ছে না। এই যে আপনি কার থেকে দিন শিখলেন, এটা যাচাই করার দরকার আছে না নাই? এখন আপনি তার আকীদাও জানেন না, বুঝেন, তার আকীদাও জানেন না, তার মাসলাকও জানেন না, এবং তার দিনের সংযোগ আছে কিনা এটাও জানেন না। এখন যে দিনকে যত সহজ করে, যে দিনকে যত সহজ করে, আর এই যে একটা ট্রেডিশনাল ধারা চলে আসছে আমাদের দেশে 1000 বছর থেকে, ওই ধারার বাইরে গিয়ে যদি কেউ ফতোয়া দেয়, মনে করবে এই তো এর চেয়ে বড় আলেম দুনিয়াতে আর কেউ নেই, এর চেয়ে বড় আলেম দুনিয়াতে আর কেউ
এই যে আপনারা খালি শরীয়তকে তো, যেমন আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, আবার কথাকে অন্যদিকে নিয়েন না। কিছুদিন আগে একটা গজব গেছে বিশ্বকাপ, যায় নাই? গেছে। বিশ্বকাপে এক দেশ আছে মরক্কো, আরেক দেশ খেলছে হইলো, এক দেশ হলো সৌদি আরব আর আরেক দেশ হলো আর্জেন্টিনা। সৌদি আরব আর্জেন্টিনা হারাইছে, গোল একটা দিছে। এবার বলেন এই হারা জিতার সাথে ইসলামের বিজয় বা কোনো কিছু সম্পর্ক আছে? আচ্ছা, যাদের বিবেক আছে বলেন আছে? এবার বলেন যদি এখানে মুসলমান দেশ একটা কাফের দেশে হারাইছে, এখন এই মুসলমান দেশ কাফের দেশে হারানোর সাথে ইসলামের বিজয় বা ইসলামের লাভ ক্ষতির কোনো সম্পর্ক আছে? এখন মনে করেন এই প্লেয়াররা সিজদা দিছে, আল্লাহু আকবার বলে। এখন তো আপনি যদি আবরার সাহেবরা এত কঠিন, আরে আবরার সাহেবরা শরীয়তকে এত কঠিন করে, সব কিছুতে খালি হারাম 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 হারাম। আমাদের অমুক সেলিব্রিটি, তিনি কত ভালো, তার এত এত ফলোয়ার, তার এত এত ভিউ হয়, তিনি কিন্তু আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই যে একটা ভিন্ন ধারার, আপনি কার থেকে দিন শিখছেন কোনো যাচাই বাছাই নাই। ফেসবুকে একজন লিখছে, ওই যে দাজ্জাল যখন আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের পিছনে মানুষ হন্য হয়ে ঘুরবে। এমন আছে এক এলাকায় আসবে, আসা বলছে আমার রব্বুকুমুল্লাহ, আরে বেটা আমি তো তোদের সবচেয়ে বড় খোদা। কারা খোদা মানিস? আমি তো খোদা। তখন দাজ্জাল কারিশমা দেখাবে, কারিশমা। ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তুমবিতাল ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। নবী বলেন দাজ্জাল ম্যাজিক দেখাবে, ম্যাজিক। ম্যাজিক কি? চিকনাগুলো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওই গাছ টাছ কিচ্ছু নাই, পাহাড়ে চা পাতা গজায় না, কারণ পারি নাই। দাজ্জাল আইসা চিকনাগুলো বসবে, বসে এরকম ধ্যান করবে, ধ্যান করে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির, আকাশকে নির্দেশ দিবে আকাশ বৃষ্টি দাও। সে বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে। তখন মানুষ মনে করবে এত বড়, এর চেয়ে বড় পীর তো দুনিয়াতে আর কেউ নেই। এখন দাজ্জালি ফিতনার আগে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা কি, এটা শুধু বলে শেষ করব, আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলতেছি আমি। রোজার দিন তো অবশ্য খাওয়া দাওয়ার কথা নাই তো।